তাসকিন আহমেদ এখন পর্যন্ত লিডিং উইকেট টেকার, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমি তো চাই যে আরও আগে যাক, কারণ আবার একটু ভয়ও লাগে, ও আবার বেশি ভালো করলে আবার ইনজুরিতে পড়ে যায়, এটা একটু ভয় লাগে। কেন এর আগেবারও লাস্টেও তো প্রায় 22টা উইকেট পেয়েছিল, তখন ওই পায়ে ব্যথা পেল। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এমনিতেই তাসকিন আহমেদের সাথে তো নিশ্চয়ই আপনার ম্যাচের আগে পরে কথা হয়, এবারের বিপিএল নিয়ে আসলে উনি কতটা খুশি? তা বিপিএল নিয়ে খুশি তো অবশ্যই, কারণ সে তো হ্যাঁ পারফরমেন্সের উপর খুশি। তার সবচেয়ে বড় জিনিস এখন তো সে কমার্শিয়ালি চলে গেছে, যা সত্য কথা। এখন তো আর আগের মতো নয় বিপিএল খেললে যে ওর কথা হলো বাবা আমি যতটুকু খেলবো 100% দিয়ে খেলবো, এখানে আমার কোনো নেই। হ্যাঁ অনেক সময় ব্যথাটা থাকলে বাবা যখন 22 গজের ভিতরে যাই তখন কিন্তু আমার ব্যথা কিছুই মনে পড়ে না, তখন আমার কীভাবে বল করতে হবে, কীভাবে উইকেট নিবে এইটাই নিয়েই থাকে মাথায়। এর আগের বিপিএল আমরা দেখলাম যে উনি এমন একটা দলের হয়ে খেলেছেন যে দলটা আসলে তলানিতে ছিল। এবারও রাজশাহী আসলে পরপর 2-3টা ম্যাচ জিতেছে, কিন্তু তাসকিন আহমেদ বাংলাদেশের সেরা পেসার এখন বর্তমানে। তিনি আসলে ভালো দলে খেলুক, বরিশালের মতো দল কিংবা রংপুরের মতো দল, এটা সবারই দর্শকদের চাওয়া। তাসকিন আহমেদ কি আসলে এটা নিয়ে তার কোনো অনুশোচনা আছে? প্রত্যেকবার এমন দলের হয়ে তিনি খেলেন যে দলটায় কোনো না কোনো বিতর্ক থাকে, ভালো প্লেয়ার থাকে না। হ্যাঁ ওর অনুশোচনা অবশ্যই একটু আছে, না নাই একেবারে না। কে না চায় ভালো টিমে খেলতে, মানে ফুলফিল টিমে খেলতে। এই টিমের ভিতরে একটু লেকেন্স আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে ওরা ভালো তো করতেছে, একবারে খারাপ তো করতেছে না, অন্য অন্য টিমের চেয়ে ভালোই আছে। এই নিয়ে আসলে তাসকিন আহমেদ আপনাকে কিছু বলে কিনা যে বিপিএল ড্রাফটের আগে বা পরে যখন তিনি দল পান? না এগুলো নিয়ে আমার সাথে কখনো কোনো খেলা হয় না, কথা হয় না। কারণ একটাই যে ওর কথা হলো আমার প্রফেশনাল লাইনটা আলাদা, আমি বাবার সাথে এমনি কথা হয় অন্য অন্য বিষয়, কিন্তু ওই যে কোন টিমে গেলাম না গেলাম বা কি করতেছে না করতেছে এগুলোর ব্যাপারে কখনো না। এই যে টাকা পয়সার ব্যাপারে আমার সাথে কথা হঠাতে হয় না। তাসকিন আহমেদ এবারে বিপিএলে আসলে একটা বিশ্ব রেকর্ড করেছেন, 7টা উইকেট নিয়েছেন, যেটা আসলে টেস্ট প্লেইং কোনো কান্ট্রি বোলারের মধ্যেই নেই। তো এইটার পরে আসলে আপনারা পরিবার হিসাবে কতটা গর্বিত, এবং ওই ম্যাচের পরে আসলে তাসকিন আহমেদকে আপনারা কতটা উচ্ছ্বসিত দেখেছেন? না অবশ্যই অনেক খুশি সে, এবং সে খুশি। যেমন আমিও কালকে খেলা দেখতে গিয়ে ও দুইটা উইকেট পেলো, ওইটা আবার কাউন্ট করলাম আমি, আগের সাথে যোগ করে দেখলাম যে না এখনও হাইয়েস্ট উইকেট টেকার আছে। এইটাই ভালো লাগতেছে আমার কাছে। আমরা দেখছি যে সিলেটেও তাসকিন আহমেদের পরিবার তার সঙ্গে ছিল, এখানেও মানে, এবং বাইরে গেলেও তার স্ত্রী বিশেষ করে সবসময় যায়। মানে এটা আসলে কীভাবে তাসকিন আহমেদকে মোটিভেট করে কি ও নিয়ে যায়, আমরাও সাপোর্ট দিই যাতে যাক, কারণ সবাই তো একরকম না। ও চায় যে ফ্যামিলির, আর সবচেয়ে বড় জিনিস ও তো ঢাকায় এসে বাংলাদেশে এসে সময় দিতে পারে না, এই কারণে ওর বউ বাচ্চা নিয়ে যায়। আমরা খুশি, এতে আমাদের কোনো আক্ষেপ নেই। তাসকিন আহমেদ আইপিএলে সুযোগ পেয়েছেন এরকম একটা গুঞ্জন রয়েছে, এই ব্যাপারে আসলে না আমি এখনও এরকম কোনো কথা আমার ছেলের সাথে হয় নাই বা বলে নেই, জানিও না। পিএসএল এর ড্রাফটে তাসকিনকে দল পাওয়ার ব্যাপারে সবাই আশা করেছিল, বিশেষ করে তার সতীর্থ হারিস বলেছিল যে তাসকিনের জন্য সে সুপারিশ করবে, কিন্তু যখন দল পেল না তখন আসলে একটু কি মন খারাপ? তাসকিনের মন তো বোঝা যায় না, আর তারপর আমাদের একটু মন খারাপ হয়েছে যে এত ভালো করার পরে পিএসএল এমন জায়গায় পেল না। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। আপনার কাছে কি মনে হয় যে এর আগে যখন তিনি বিপিএল এর সুযোগ পেয়েছিলেন, পিএসএল সুযোগ পেয়েছিলেন, বোর্ড থেকে তাকে খেলতে দেওয়া হয়নি, সেটা এখন আসলে তার দলের না অ্যাকচুয়ালি কি তখন ছিল বাংলাদেশে খেলা ছিল আগে দেশ, তারপর ফ্র্যাঞ্চাইজি লিগ। আমি মনে করি আমার দেশের খেলা তো বাদ দিয়ে আমি ফ্র্যাঞ্চাইজি লিগে যাব না। আর বিসিবি যেটা করে ওটা ওর জন্য বেটারই করে, খারাপ চায় না। তা আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু এখন বর্তমানে বলতে গেলে বিসিবি ওর গার্জিয়ান, আর বিসিবি ওর জন্য তো অনেক কিছু করছে, যা সত্যি কথা। ও ইঞ্জুরি ছিল, ওরে ট্রিটমেন্ট করা, যা করা, হেল্প করা, সব রকম করে বিসিবি। তা সো বিসিবি বাইরে কেন যাবে সে?